সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে এই জমজম কূপটি অবস্থিত। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবা ঘরের মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা উমরা পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। হজ পালন করে এসেছেন অথচ জমজম কূপের পানি আনেননি এমন মানুষ বেশ বিরল। শুধু তাই নয়, পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ দেখা যায়। তাদের প্রত্যাশা, এই পবিত্র পানি পান করলে বিপদ, রোগ কিংবা যে কোনো অমঙ্গল দূর হবে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী জুরহুম গোত্র যখন মক্কা শাসন করছিল, তখন তাদের মধ্যে ধর্মীয় অবক্ষয় এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। তারা কাবাঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে শুরু করে এবং জমজম কূপের পানি ব্যবহারে অন্যদের বাধা দিত। এই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায় এবং সংস্কারের অভাবে একসময় কূপের স্থান বালি ও মাটি দিয়ে ভরাট হয়ে যায়। জুরহুম গোত্র খুজায়া গোত্র কর্তৃক ক্ষমতাচ্যুত ও বিতাড়িত হয়ে মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় তারা কাবাঘরের জন্য হাদিয়া স্বরূপ রাখা কিছু মূল্যবান জিনিসপত্র যেমন সোনার 2টি হরিণ এবং কয়েকটি তলোয়ার জমজম কূপে নিক্ষেপ করে এবং কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলে। এর ফলে কূপটি সম্পূর্ণরূপে হারিয়ে যায় এবং মানুষের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। এইভাবে প্রায় 450 বছর ধরে জমজম কূপ মানুষের চোখের আড়ালে মাটির নিচে চাপা পড়েছিল। আব্দুল মুত্তালিব কিভাবে জমজম কূপ আবার আবিষ্কার করলেন? কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2009 সালের ডিসেম্বরে একটি আর্টিকেল প্রকাশ করে। এটিতে বলা হয়েছে, সে সময় মক্কা ছিল জুরহুম গোত্রের নিয়ন্ত্রণে, কিন্তু তাদের পাপের কারণে তাদের উপর অভিশাপ নেমে আসে, হারিয়ে যায় জমজম কুয়া। ফলে তারা মক্কা ত্যাগ করতে বাধ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দ আল মুত্তালিব পরবর্তীতে স্বপ্নে পেয়ে এটি পুনরায় আবিষ্কার করেন। এরপর থেকে এটির অস্তিত্ব বহমান ছিল, কারণ তখন মুহাম্মদ মক্কায় ইসলামের অভয়ারণ্য তৈরি করেছিলেন। কেমব্রিজ ইউনিভার্সিটির ওই আর্টিকেলে বলা হয়েছে, জমজম কূপ হারিয়ে যাওয়ার অনেক পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময়ে এটি আবার আবিষ্কৃত হয়। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের গোত্রপ্রধান এবং তিনি অত্যন্ত ধার্মিক ও সম্মানী ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব অনেক দিন ধরে জমজম কূপের সন্ধান করছিলেন, কিন্তু এর সঠিক অবস্থান কেউই জানত না। একদিন তিনি স্বপ্নযোগে আদিষ্ট হন। স্বপ্নে তাকে জমজম কূপ খননের জন্য নির্দেশ দেওয়া হয় এবং কূপের সঠিক স্থানটিও নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হয়। খনন কাজ চলাকালে আব্দুল মুত্তালিব জুরহুম গোত্রের ফেলে যাওয়া কিছু জিনিসপত্র, যেমন কিছু সংখ্যক তলোয়ার ও লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ খুঁজে পান। এই মূল্যবান জিনিসগুলো প্রাপ্তি তার দাবির সত্যতা প্রমাণ করে। এরপর তিনি ওই তলোয়ারগুলো দ্বারা কাবাঘরের দরজা ঢালাই করেন এবং সোনার হরিণ 2টি কাবাঘরের দরজার সঙ্গে স্থাপন করেন। অবশেষে আব্দুল মুত্তালিবের নিরলস প্রচেষ্টা এবং আল্লাহর কুদরতে জমজম কূপের পবিত্র পানি পুনরায় প্রবাহিত হতে শুরু করে। কূপটি আবার আবিষ্কৃত হওয়ার পর এটি আবার মানুষের জন্য উন্মুক্ত হয় এবং তখন থেকেই হজ যাত্রী ও উমরা পালনকারীরা এই পবিত্র পানি পান করার সুযোগ পান। আব্দুল মুত্তালিব এরপর থেকে হাজিদের জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করেন। এভাবেই আব্দুল মুত্তালিবের হাত ধরে জমজম কূপ আবার পৃথিবীর বুকে ফিরে আসে এবং মুসলিম উম্মার জন্য এক বরকতময় উৎসের সৃষ্টি হয়।